নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে ঋদ্ধিমান হালদার এবং আজ আমি আপনাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও এনেছি, যেটা হচ্ছে মেইন হর্টিকালচারের উপর বেসড। তো আজ আমি চিন্তা করলাম একটা নতুন কোনো বিষয়ের উপর ভিডিও বানানো উচিত। তো আজ আমি হর্টিকালচারে গেছিলাম আমার নিজের কিছু কাজে। আমি কিছু পেঁপের চারা কিনবো এই জন্য। তো চলেন ভিডিওতে এগোনো যাক। তো আপনারা যারা খুলনা দৌলতপুর হর্টিকালচার চেনেন তারা অবশ্যই জানেন এখানে অনেক কম টাকায় অনেক ভালো জাতের সুন্দর সুন্দর চারা পাওয়া যায়। তো আমি আজ কইবাজার থেকে প্রথমে বয়রা গেলাম এবং বয়রা থেকে দৌলতপুর হর্টিকালচারে গেছিলাম। তো চলেন এগিয়ে যেতে যেতে কথা বলি। তো এখানে একটা ক্যাম্প। তো আমি আসলে চারিপাশ ভিডিও করতে করতে যাচ্ছিলাম যাতে আপনাদের দেখাইতে সুবিধা হয় যে আমি আজকের দিনটা কতটা এনজয় করছি। এবং হ্যাঁ, এখানে বলার কিছু নেই। আপনারা ভাবতে পারেন ভয়েসের সমস্যা, কিন্তু আসলে না, এখানে বলা বা দেখানোর মতো কিছুই নাই। তো আমি এই জন্য চুপচাপ বসে আছি। তো অনেক চিন্তা করার প্রয়োজন নাই, আপনারা দেখতে থাকেন আমি আছি। হ্যাঁ, অবশ্যই আমরা হর্টিকালচারে পৌঁছে গেছি এবং বেশ মজা লাগছে হর্টিকালচারে এসে। চারিপাশে দেখতে পাচ্ছি বেশ কিছু গাঁদা গাছ এবং কিছু বেগুন, নারকেল গাছ, পাশে কিছু কফি, আরও অন্যান্য গাছ আছে যেগুলো আমি সবই চিনি না। যাই হোক, আর এখানে একটা গাছ দেখছি বেশ সুন্দর, লাল কালারের, একদম লাল। তো এই গাছটার নাম কি আমাকে যদি কেউ পারেন বলবেন। আর হর্টিকালচারে আমি প্রথমবার এসেছি, তো আমি জানি না এখানে অফিসটা কোথায়। তো চলুন দেখা যাক এখানে আমরা আসলে কি কি জাতের চারা পাই। তো হাঁটতে হাঁটতে কিছু দূরে গিয়ে দেখলাম এখানে বেশ কিছু নিমের চারা, আর এখানে বেশ কিছু লোকজন ওগুলো পরিষ্কার করতেছে। এবং সামনে গিয়ে দেখি একটা ড্রাগন বাগান, যেখানে ড্রাগন গাছ তো আছে কিন্তু ড্রাগন ফল নাই। হয়তো এখন অফ সিজন, এই জন্য ফুল ফল কিছুই নাই। তো অবশেষে আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, চলো না আগে ফুলের চারা এসে বিল্ডিং পরে দেখবো। এখানে বেশ কিছু গাঁদা ফুল গাছ, গোলাপ গাছ এবং অন্যান্য গাছ আছে। আমি সবগুলোর নাম জানি না, এখানে লেখা আছে, আপনারা কষ্ট করে পড়ে নেবেন। আর যে যে চেনেন পারলে কমেন্ট করবেন, কারণ আমি আসলে সব গাছ চিনি না। এখানে বেশ কিছু গাঁদা ফুল গাছ, ডালিয়া এবং অন্যান্য ফুলের সুন্দর একটা বাগান করা। আর এখানেও বেশ কিছু লোকজন কাজ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে খুলনার সেই হর্টিকালচার অফিস, এটা দোতলা। এখানে আপনারা যোগাযোগ করবেন। এই ফলটার নাম কি আপনারা কি কেউ জানেন? আসলে আমিও জানি না। যাই হোক, ওনাদের কাছে শুনছিলাম কি একটা বেল বলছিল। আপনারা যে যে জানেন এই ফলটা বাংলাদেশে বা ইন্ডিয়ায় বা আপনারা যেখান থেকে দেখছেন সেখানে এই ফলটার নাম কি আমাকে অবশ্যই বলবেন। এবং এই ফল কি খাওয়া যায়? যদি খাওয়া যায় আমাকে একটা গিফট করবেন অবশ্যই। হ্যাঁ, এখানে অনেকগুলো আম গাছ আছে যেগুলা আর কি ফুল বা ফুলে ভরে গেছে। আশা করি সামনে আমরা সবাই এখানে আম খেতে যাব। কে কে যেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন, সবাই একসাথে গিয়ে আম খেয়ে আসবো ওখান থেকে। হ্যাঁ, যদি ওনারা দেয় আমাদের আর কি। যাই হোক, আমি এখানে আসছিলাম কিছু পেঁপের চারা কিনতে,
কিন্তু ওনারা বললেন যে এখন পেঁপের চারা ওইভাবে নাই, এবং তুমি যদি নাও তো তোমাকে কিছুদিন পরে আসতে হবে। আর যেগুলো ভালো চারা ছিল ওনারা লাগিয়ে ফেলেছেন। তো আমি নিরাশ হয়ে চারিপাশ দেখতে দেখতে আপনাদের জন্য ভিডিও করছি। তো আমার মাথায় আসলো হঠাৎ করে, হর্টিকালচারে এসে কি কেউ খালি হাতে ফিরে যায়? তো চলেন কিছু চারা দেখে আসা যাক এখানে কি কি আছে। চারিপাশটা দেখতে দেখতে, হ্যাঁ, এখানে দেখলাম বেশ কিছু ড্রাগন গাছের ডাল কেটে কাটিং করা। এগুলো সামনে নতুন করে লাগানো হবে। আর এখানে একটা বিড়াল আমার পিছু করছিল। অবশেষে এই পাশে আরেকটা বেডে আসলাম। হ্যাঁ, এই গাছটা দেখছেন কেউ? তেঁতুল গাছের মতো পাতা, এটাকে বকফুল বলে। এই হচ্ছে বীজি, এগুলো থেকে চারা হবে। আর এই বকফুলের পিঠা হয়, মানে এই ফুলটা পিঠা হিসেবে খাওয়া যায়। আপনারা কে কে খাইছেন অবশ্যই বলবেন। আম গাছ দেখার মতো কিছু নাই, জাতটাই ডিফারেন্স। তো আপনারা যারা যে জাত এর আম নিতে চান হর্টিকালচার যোগাযোগ করবেন, অবশ্যই এনারা আপনাদের ম্যানেজ করে দিবে। এই যে লেবু গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে কাগজি লেবু। আর এখানে কী গাছ আমি জানি না, এখানে বেশ কিছু কপি আছে এবং বিট কপি, ওলকপি। ভাই হর্টিকালচারে এগুলো কী করে? ওগুলো দিয়ে ওনারা কি তরকারি খায় আমি জানি না, যাই হোক আমার জেনে কাজও নাই। এই যে পেয়ারা গাছগুলো দেখছেন, এই পেয়ারা গাছগুলো হচ্ছে হাইব্রিড জাতের যে পেয়ারাগুলো আমরা বাজারে কিনতে পাই সেগুলা। এগুলো এখানে মাত্র 20 থেকে 25 টাকায় পাওয়া যায়। যাই হোক, বাজারের দাম আর বললাম না, আপনারা যে যে কেনেন অবশ্যই জানেন কেমন দাম। এই যে ঘরগুলো দেখছেন বা শেড, যাই হোক এখানে চারা তৈরি করা হয়। ছোট চারা দুধ নিতে পারে না, এই জন্য এখানে এনারা চারা করে পরে এগুলোকে বাইরে নেয়। এটা হচ্ছে আপনার হর্টিকালচারের সবেদা বাগান, এবং এই সবেদার নাম নাকি ক্রিকেট বল। তো ভাই আমাকে কেউ বলো, সবেদা দিয়ে কি কেউ ক্রিকেট খেলে? যদি কেউ ক্রিকেট খেলে থাকো তো অবশ্যই বলো, এগুলার নাম কেন দিছে ক্রিকেট বল? অবশ্যই চারাগুলো আমি কিনলাম। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।